আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত সবচেয়ে ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড হয়েছিল 21শে আগস্ট 2004 সেই 21শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান বাবররা হত্যা করতে চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বেঁচে গেলেও সেদিন আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী মৃত্যুবরণ হয়েছে প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা এখনও স্প্লিন্টার বুকে নিয়ে গায়ে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সুরঞ্জিত সেনগুপ্ত সহ অনেক নেতৃবৃন্দ স্প্লিন্টার গায়ে নিয়ে এই 21শে আগস্টে স্প্লিন্টার গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন সেই 21শে আগস্টের গ্রেনেড হামলার মূল আসামি তারেক রহমান বাবর সহ যেই আসামি ছিলেন সকল আসামির স্বীকারোক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন তারেক রহমান নেতৃত্বে বাবরদের নেতৃত্বেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং এই গ্রেনেড হামলা করেছেন এবং গাড়িতে গুলি করেছেন তারপরেও আজকে আপনারা রায় দেখেছেন সবচেয়ে বড় মিথ্যাচার হয়েছে আজকের বাংলাদেশে এই রায়ের মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাই আমরা আজকের এই সভা করেছি এই প্রতিবাদ জানিয়ে আমরা এই সভা করেছি এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শান্তিকামী মানুষ মানবিক মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিভাগকে বিশ্বাস করেন আসুন আমরা সত্যকে সত্য বলি 2004 সালে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের হত্যাকারীদের বিচার আজ হোক কাল হোক এই বাংলা মাটিতে হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু